হজ হলো একটি মহিমান্বিত এক মুহূর্ত। বিশ্ব মুসলিম উম্মার পবিত্র নগরী মক্কা। হজ্জের মৌসুমে পুরো নগরে মুখরিত হয়ে ওঠে তৌহিদের স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি এসে জড়ো হন এই পবিত্র ভূমিতে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। গেল বৃহস্পতিবার ছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, আরাফাত দিবস। আরাফাতের ময়দানে সেই দিন ছিল লাখো মুসল্লির পদচারণায় মুখরিত। ফজরের পর শুরু হয় খুতবা, এরপর চলে বিশেষ মোনাজাত। এরই মধ্যে ঘটে এক মানবিক ঘটনা, জীবনের আরেকটি সুন্দর মুহূর্ত যুক্ত হয়েছে। 2025 সালের হজে আরাফাত ময়দানে এক নারী হাজি সন্তান প্রসব করেছেন। এটাই ছিল এই বছরের হজ মৌসুমে প্রথম সন্তানের জন্ম। লাখো মানুষের মাঝে খুতবা শুনছিলেন এক গর্ভবতী নারী। হঠাৎ করে তার প্রসব ব্যথা শুরু হয়। দ্রুতই সেখানে পৌঁছায় সৌদি হজ কর্তৃপক্ষের বিশেষ মেডিকেল টিম। অসাধারণ ঘটনার সময় মা ও সন্তান উভয়ই সুস্থ ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেখানে মোতায়েন বিশেষায়িত চিকিৎসক দল দ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপদ প্রসব নিশ্চিত করেন। ওই নারী সুস্থভাবে জন্ম দেন এক পুত্র সন্তান। এই নারী এসেছিলেন টোগো থেকে, পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ। তিনি ছিলেন সৌদি সরকারের বিশেষ হজ কর্মসূচির অংশ, যেখানে 100 দেশের মোট 2443 জন যাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারের হজ ব্যবস্থাপনায় ছিল উচ্চমানের প্রযুক্তি ও মানবিক সহায়তা, যার মধ্যে অন্যতম ছিল এআই পর্যবেক্ষণ, উন্নত মেডিকেল সাপোর্ট এবং হাজিদের সুবিধার্থে টেকনোলজির নির্ভর পরিষেবা। আরাফার ময়দানে সন্তান জন্মদানের এই ঘটনা প্রমাণ করে পবিত্র হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি মানবিক ও আধ্যাত্মিক সম্মিলিত উপলক্ষ। মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন। হজের এই স্মরণীয় মুহূর্ত হয়তো সারা জীবন মনে রাখবেন এই নারী। একটি জীবন শুরু হলো ঠিক সেই জায়গায় যেখানে প্রতি বছর লাখো মানুষ নিজেদের নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে হাজির হন। আশা, বিশ্বাস ও আত্মত্যাগের এই যাত্রায় নতুন এক প্রাণের আগমন হজ্জের এই অধ্যায়কে আরও হৃদয়গ্রাহী করে তুলেছে। আরাফাতের ঐতিহাসিক মাঠে এই নবজাতকের জন্ম যেন প্রতীক হয়ে দাঁড়ালো পবিত্রতার মাঝে নতুন জীবনের আশীর্বাদ।